আসসালামু আলাইকুম, কেফ হালুকুম। গত ভিডিওতে আমরা আনা কালাম বাদ দিয়ে কিভাবে লোকাল আরবদের মতো করে গুল শব্দ ব্যবহার করতে হয়, অর্থাৎ আমি বলি, তুমি বলো, সে বলে, আমি বলবো, এই বলা নিয়ে যত রকমের বর্তমান এবং ভবিষ্যতে বলতে হয়, বর্তমানে এবং ভবিষ্যতে এই দুটো ফরমেশনে যেভাবে বলতে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব, দেখা যায় আমরা মুদির কিংবা সহকর্মীকে আপনি আমাকে বলেছিলেন, আমি তাকে বলেছিলাম, কিংবা সে তোমাকে বলেছিল, এই কথাগুলো অতীতের ফরমেশনে বলতে গিয়ে আমরা প্রায় আটকে যাই। আজকের ভিডিওতে আমরা বলা নিয়ে, আমি তাকে বলেছিলাম কিংবা সে তাকে বলেছিল, এই কথাগুলো কীভাবে বলতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব এবং শিখবো ইনশাল্লাহ। গত ভিডিওতে আমি বলেছিলাম গুল মানে বলা, আগুল মানে আমি বলি, বাগুল মানে আমি বলবো। কিন্তু আপনি যদি বলতে আমি বলেছিলাম অতীতে, তখন আপনি কী বলবেন? আপনি তখন বলবেন গুলথ। গুলথ মানে বলে ফেলেছি, অতীত হয়ে গিয়েছে, টোল্ড। গুল মানে বলা, গুলথ মানে বলে ফেলেছি। আনা গুলথ মানে আমি বলে ফেলেছিলাম বা আমি বলেছিলাম। আপনি যখন গুলের সাথে একটা তা যোগ করবেন, তা যোগ করলেই তখন এটা অতীতে হয়ে যায়, পাস্ট টেন্স। তো আনা গুলথ মানে আমি বলেছিলাম, আই সেইড। আপনাকে যদি বলতে আমি তাকে বলেছিলাম, আমি আপনার থেকে কমিশন নিব। আমি অসংখ্য শব্দ এভাবে যোগ করে যাতে আপনি অনেকগুলো শব্দ জানতে পারেন, অনেকগুলো নতুন নতুন শব্দ শিখতে পারেন। আনা গুলথিলা, আনা বাখুদ মিন্না কামলা, আমি তাকে বলেছিলাম আমি তোমার থেকে কমিশন নিব। আনা গুলথিলা, গুলথিলা মানে আমি তাকে বলেছিলাম, আনা আমি, খুদ মানে নেওয়া, টেক, খুদ মানে নেওয়া, কোনো কিছু নেওয়া, বাখুদ মানে নিব, ভবিষ্যতে নিব, বাখুদ মিন্নাক তোমার থেকে, আমুলা, আমুলা শব্দের অর্থ কমিশন, আমুলা শব্দের অর্থ কমিশন। যেহেতু কথাটা বলছেন অতীতে বলেছিলাম, ভবিষ্যতের পরিস্থিতি বলছেন, অতীতে ভবিষ্যতের পরিস্থিতি বলছেন। গুলথিলা আমি তাকে বলেছিলাম আমি তোমার থেকে কমিশন নিব। আনা বাখুদ মিন্নাক আমুলা, আনা বাখুদ মিন্নাক আমুলা, বাখুদ এটা জাল, এটাকে খুদ, অনেকে খুঁজ যেভাবে বলেন সমস্যা নেই, আরবের এক এক অঞ্চলে এক একভাবে বলে, তবে আমি বেশিরভাগ শুনি খুদ, খুদ শব্দটা, অনেকে খুঁজ বলে। আনা বাখুদ মিন্না কামুলা, আমি তোমার থেকে কমিশন নেব। আপনার যদি তাকে বলতে আমি তাকে বলেছিলাম, এই কথাটা যদি মহিলার ক্ষেত্রে বলতে কি বলবেন? মহিলার ক্ষেত্রে আপনি অতীত করার জন্য জাস্ট তো আরবি তা শব্দটা যোগ করতে হবে, তা অক্ষরটা, হরফটা। আনা গুলথেলাহা, আমি তাকে বলেছিলাম, আই টোল্ড হার, মহিলার ক্ষেত্রে আমি তাকে বলেছিলাম। আনা গুলথেলাহা, পুরুষের ক্ষেত্রে আনা গুলথেলাহ, মহিলার ক্ষেত্রে আনা গুলথেলাহা, আমি তাকে বলেছিলাম। আমি তাকে বলেছিলাম বা আমি তাকে রাতের খাবার রান্না করতে বলেছিলাম। আপনি কে বলবেন? আমি তাকে রাতের খাবার রান্না করতে বলেছিলাম। মহিলার ক্ষেত্রে বললে আনা গুলথেলাহা, আমি তাকে বলেছিলাম, তাতবাখ আল আশা, তুমি রাতের খাবার রান্না করো। তাবাখ মানে হচ্ছে আপনার রান্নাঘর, তাতবাখ তুমি রান্না করো, তুমি রান্না করো। আল আশা, আশা মানে রাতের খাবার, ডিনার। পুরুষের ক্ষেত্রে বললে আপনি আনা গুলথিলাহ, আমি তাকে বলেছিলাম। আর মহিলার ক্ষেত্রে আনা গুলথিলাহা, আমি তাকে বলেছিলাম, তাতবাখ আল আশা, রাতের খাবার রান্না করো। আই টোল্ড হার টু কুক দ্য ডিনার। তাতবাখ মানে রান্না করার জন্য কাউকে নির্দেশ করা, তাবাখ মানে রান্নাঘর, তাতবাখ মানে তুমি রান্না করো, আর আশা মানে ডিনার। আই টোল্ড হার টু কুক দ্য ডিনার। আপনি পুরুষের ক্ষেত্রে হলে আনা গুলথিলাহ মানে আই টোল্ড হিম, এবং তাতবাখ আল আশা মানে রাতের খাবার রান্না করো। আমি আপনাকে বলেছিলাম, এই কথাটা কি বলবেন? আমি আপনাকে বলেছিলাম, আনা গুলথিলাক, আনা গুলথিলাক বা আগুল থেলাক। আপনি যদি আগুল থেলাক বলতেন তার মানে আমি আপনাকে বলেছিলাম, লাক মানে আপনাকে, লাক শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে আপনার জন্য। আনা গুল থেলাক, আমি আপনাকে বলেছিলাম, আই টোল্ড ইউ। আপনি যদি বলতে আমি আপনাকে বলেছিলাম ফেলবেন না, আমি আপনাকে বলেছিলাম ফেলবেন না। আনা গুল থেলাক, আমি আপনাকে বলেছিলাম লা তারমি, ফেলবেন না। এরমি শব্দের অর্থ ফেলা। যখন আপনি একজনকে সেকেন্ড পার্সনকে সরাসরি ইন্ডিকেট করতেছেন তখন তারমি বলে, লা তারমি। তারমি মানে তুমি ফেলো না, এরমি মানে ফেলা, তারমি মানে তুমি ফেলো। লা যখন যোগ করছেন না, লা তারমি তুমি ফেলো না। তাহলে আনা গুল থেলাক, আমি আপনাকে বলেছিলাম, আই টোল্ড ইউ লা তারমি, নট টু থ্রো। আই টোল্ড ইউ নট টু থ্রো, আমি আপনাকে বলেছিলাম ফেলবেন না। আমি তাদেরকে বলেছিলাম, কথাটা কি বলবেন? আনা গুলথলাহুম। আপনি যখন প্রেজেন্ট এবং ফিউচারে কেউ বলছেন, প্রেজেন্টে বলছেন গুল্লাহুম, তাদেরকে বলো। আমি তাদেরকে বলবো, আপনি কে বলছেন? আনা বা গুল্লাহুম, আমি তাদেরকে বলবো। এবং অতীত মানে আমি তাদেরকে বলেছিলাম, তখন আপনি বলবেন আনা গুলথলাহুম, ত যোগ করবেন, বা আরবি তা হরফটা যোগ করবেন, বাংলা যেটা ত। আনা গুলথলাহুম, আমি তাদেরকে বলেছিলাম।
আমি তাদেরকে বলেছিলাম, আই টোল্ড দেম। আমি তাদেরকে বলেছিলাম যে মালামাল পৌঁছে গেছে। আমি তাদেরকে বলেছিলাম, আপনি আনা গুলতেলাহুম বা গুলতেলাহুম, আমি তাদেরকে বলেছিলাম। গুলতেলাহুম মানে তাদেরকে বলেছিলাম। আমি যদি একদম স্পেসিফিকলি মেনশন করতে চান করতে পারেন, আনা গুলতেলাহুম। আমি তাদেরকে বলেছিলাম ওয়াসালত। ওয়াসাল মানে পৌঁছে যাওয়া, ওয়াসাল মানে অ্যারাইভ, ওয়াসালত মানে অ্যারাইভড, ইডি যোগ হবে পাস্ট টেন্স করার জন্য। ওয়াসালত পৌঁছে গিয়েছে। আলবিদা, আলবিদা মানে গুডস, পণ্য। আলাগ্রাদ মানে জিনিসপত্র। বিদা মানে পণ্য, একদম স্পেসিফিক্যালি দোকানের মালামাল, পণ্য, কোনো প্রোডাক্ট, গুডস যেটা। গুলতেলাহম বা আনা গুলতেলাহম, আমি তাদেরকে বলেছিলাম ওয়াসালতাল বিদা, ওয়াসালতাল বিদা। বিদা মানে হচ্ছে পণ্য, গুডস। আমি তাদেরকে বলেছিলাম মালামাল পৌঁছে গিয়েছে। আই টোল্ড দেম দ্য গুডস অ্যারাইভড, মালামাল পৌঁছে গেছে। আপনি যদি তাদের বলতে চান, আপনি তাদেরকে বলেছিলেন, আপনি তাদেরকে বলেছিলেন। এতক্ষণ আপনি শিখলেন আমি তাদেরকে বলেছিলাম মানে আনা গুলতিলাহুম। আপনি যখন আপনি তাদেরকে বলেছেন তখন কি বলবেন? আন্তা গুলতিলাহুম, আন্তা গুলতিলাহুম। আরবরা যখন দ্রুত কথা বলে বা একদম তাদের লোকালদের সাথে কথা বলে তখন এইভাবে বলে আন্তা গুলতিলাহুম। তখন আন্তা শব্দটা তারা আন্থ বলে, কিন্তু আন্তাও বলে। আন্থ মানে অনেক দ্রুততার সাথে যখন বলে তখন এভাবে শোনা যায়, আন্থ গুলতিলাহুম। আপনি তাদেরকে বলেছিলেন, আন্তা মানে আপনি, গুলথ বলেছিলেন, লাহুম তাদেরকে। ইউ টোল্ড দেম, ইউ টোল্ড দেম, আপনি তাদেরকে বলেছিলেন, আন্তা গুলতিলাহুম। আপনি আমাকে বলেছিলেন, আপনি আমাকে বলেছেন, কে বলবেন? আন্তা, আপনি। গুলথ, লি, গুলথ বলেছিলেন, লি আমাকে। আন্তা গুলতিলি, আন্তা গুলতিলি, আপনি আমাকে বলেছিলেন। মহিলার ক্ষেত্রে হলে আন্তি গুলতিলি হইতো। যদি মহিলার ক্ষেত্রে বলতেন তখন আপনি বলতেন আন্তি গুল। গুল মানে হচ্ছে বলা, মহিলার ক্ষেত্রে আমরা গুলি। গুলতি মহিলার ক্ষেত্রে এখানে তারপরেও ইয়া যোগ হবে, গুলতি। আন্তা গুলতি লি, আমাকে। আন্তি গুলতিলি, আপনি আমাকে বলেছিলেন। আন্তি গুলতিলি পুরুষের ক্ষেত্রে আন্তা গুলতিলি, মহিলার ক্ষেত্রে আন্তি গুলতিলি, আপনি আমাকে বলেছিলেন। ইউ টোল্ড মি মহিলার ক্ষেত্রে হলেও আন্তি গুলতিলি, মাথায় রাখবেন। আপনি আমাকে বলেছিলেন বা আপনি আমাকে এটা চেক বা রিভিউ করতে বলেছিলেন। আপনি আমাকে এটা চেক বা রিভিউ করতে বলেছিলেন। আন্তি গুলতিলি, আপনি আমাকে বলেছিলেন লিমারা যাওয়া। লিমারা যাওয়া, মারা যাওয়া মানে হচ্ছে রিভিউ করা, কোনো কিছু চেক করা। এই রিভিউ মানে ওই যে গুগল রিভিউ কিংবা কোনো প্রোডাক্টের রিভিউটা না। এই রিভিউ মানে রিভিশন টাইপের, চেক করা কোনো কিছু, কোনো একটা ফাইল দিয়ে যদি বলেন চেক করতে, সেটাই এই রিভিউটা, যেটাকে বলে মোরা যাওয়া, মোরা যাওয়া। আন্তা গুলতিলি, সরি আন্তা গুলতিলি, আপনি আমাকে বলেছিলেন লিমুরা যাওয়া, এই ফাইলটা চেক করতে। লিমুরা যাওয়া, এই ফাইলটা চেক করতে বা এটা চেক করতে। ফাইলের আরবি হচ্ছে মালফ। আন্তে গুলতিলি লিমুরা যাওয়া, আপনি আমাকে বলেছিলেন এটা চেক করতে। ইউ টোল্ড মি টু রিভিউ ইট, ইউ টোল্ড মি টু চেক ইট। আপনি আমাকে বলেছিলেন, মহিলার ক্ষেত্রে যে আমি আগে বলেছিলাম আন্তি গুলতিলি, আন্তি গুলতিলি। আন্তি যখন মহিলা, আন্তা পুরুষ, আন্তি মহিলা, তখন এখানেও একটা ইয়া যোগ হবে, আন্তি গুলতিলি। আপনি আমাকে বলেছিলেন, ইউ সেড টু মি বা ইউ টোল্ড মি ফর ফিমেনিং ওয়ার্ড ফর ফিমেল। ওকে। আপনি আমাকে দরজা খোলা রাখতে বলেছিলেন, আপনি আমাকে দরজা খোলা রাখতে বলেছিলেন, এটা কেউ বলবেন? আপনি আমাকে। আন্থ গুলতিলি, আন্থ গুলতিলি, আপনি আমাকে বলেছিলেন। মহিলার ক্ষেত্রে হলে আন্তি গুলতিলি, আপনি আমাকে বলেছিলেন খাল্লি আলবাব মাফতু, খাল্লি আলবাব মাফতু। খাল্লি মানে লেট, ছেড়ে দেওয়া। খাল্লি শব্দের অর্থ মূল আক্ষরিক শব্দের হচ্ছে লিভ, ছেড়ে দেওয়া। এবং কোনো কিছু ডেডিকেটেডলি করার ক্ষেত্রেও খাল্লি যোগ করে, যেমন খাল্লিনি শুফ, আমাকে দেখতে দাও। লেট মি সি। খাল্লিনি কালাম, খাল্লিনি কালাম, আমাকে কথা বলতে দাও। লেট মি টক। এভাবেই খাল্লি শব্দের অর্থ হবে কেউ কিছু একটা করছে, আপনি তাকে বলছেন তুমি করো না, তাকে বলছেন তুমি ছেড়ে দাও। এইটা বলতে গেলে তখন আরবরা বলে খাল্লি খাল্লি খাল্লি, মানে তুমি ছাড়ো। আন্তি গুলতিলি বা আন্তি গুলতিলি, আপনি আমাকে বলেছিলেন খাল্লি আল বাব মফতুহ, দরজা খোলা রাখতে। খাল্লি মানে লেট, বাব মানে দরজা, মফতুহ মানে খোলা রাখতে, অলরেডি খোলা আছে, পাস্ট টেন্স। ইফতাহ মানে খোলা, মফতুহ, মফতুহ মানে খোলা ছিল অতীতে। যেহেতু আপনি আমাকে বলেছিলেন আন্তা গুলতিলি, আপনি আমাকে বলেছিলেন দরজা খোলা রাখতে, মানে আগেই থেকে দরজাটা খোলা আছে ওইভাবে রেখে দিতে। খাল্লি আল বাব মফতুহ। You told me to let the door open. You told me,
আপনি আমাকে বলেছিলেন টু লেট দ্য ডোর ওপেন, দরজা খোলা রাখতে, দরজা খোলাই রেখে দিতে, যেভাবে ছিল সেভাবে রেখে দিতে। সে আমাকে বলেছিল। পুরুষের ক্ষেত্রে কি বলবেন? গার্লি, গার্লি। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, গার্লি। আপনার যদি বলতে সে আমাকে বলেছিল, আমি দায়িত্বপ্রাপ্ত, আই এম দ্য রেসপন্সিবল, সে আমাকে বলেছিল হুয়া গার্লি। আপনি যদি গার্লি বলতেন শুধুমাত্র, তার মানে সে আমাকে বলেছিল। আপনি যখন হুয়া অ্যাড করতেছেন, একদম মানে প্রপার ওয়ার্ডটা অ্যাড করতেছেন আর কি, হুয়া গার্লি, সে আমাকে বলেছিল আনা মাসুল, আনা মাসুল। মাসুল আমরা আরবে এই কী বলে লোকাল বাংলাতে অনেক সময় ব্যবহার করি। তুমি মাসুল, সে মাসুল, এবার মাসুল মানে রেসপন্সিবল, কাউকে কোনো একটা দায়িত্ব দেওয়া। আনা মাসুল, আমি রেসপন্সিবল, আই এম দ্য রেসপন্সিবল। হুয়া গার্লি, সে আমাকে বলেছিল, হি টোল্ড মি আনা মাসুল, আই এম দ্য রেসপন্সিবল, আমি দায়িত্বপ্রাপ্ত। এবং আপনার যদি বলতে হয় মহিলার ক্ষেত্রে, সে আমাকে বলেছিল, কে বলবেন? হিয়া গালাতিলি, হিয়া গালাতিলি অথবা হিয়া গুলতিলি, যেভাবে বলেন একই কথা, হিয়া গালাতিলি অথবা হিয়া গুলতিলি বা হিয়া গালতিলি। সে আমাকে বলেছিল। শি টোল্ড মি, শি টোল্ড মি। পুরুষের ক্ষেত্রে হুয়া মানে সে, মহিলার ক্ষেত্রে হিয়া, হিয়া গালাতিলি বা হিয়া গালতিলি, সে আমাকে বলেছিল। শি সেড টু মি, তারা বলেছিল, কি বলবেন? গালু, দে সেড, গালু, গালু, দে সেড, তারা বলেছিল, গালু। আপনার যদি বলতো তারা আমাকে বলেছিল, তাহলে কি বলবেন? গালুলি, গালুলি। মূলত হচ্ছে গাল, গালু, তারা বলেছিল, লি আমাকে, গালুলি, গালুলি, তারা আমাকে বলেছিল। দে সেইড টু মি, তারা আমাকে বলেছিল, গালুলি। আমি ক্লান্ত অথবা আমি অসুস্থ। আচ্ছা, এই শব্দটা, এই বাক্যটা একজন আমাকে জিজ্ঞেস করেছিল, সেখান থেকে নিয়ে তাকে বলেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, এটা খুবই কমন সমস্যা। এইটা বাক্যটা ছিল, আমি অসুস্থ এবং আমি জানতে চাই আমার হেলথ ইন্স্যুরেন্স কোন হাসপাতালে কাজ করবে। এই কথাটা সে তার কফিলকে বা তার যে কাউকে জিজ্ঞেস করতে চাইছিল, সে আমাকে জিজ্ঞেস করলো। তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, কারণ এটা একটা সমস্যা এবং এটা আপনার জানা প্রয়োজন, আপনার প্রয়োজন লাগতে পারে। তো আপনার যদি বলতে আমি অসুস্থ, আপনি বলবেন আনা মারিদ। আপনি যদি দুর্বল হন, ক্লান্ত হন, তখন বলবেন আনা তাবান। অনেকে অসুস্থ হইলে তাবান তাবান বলে। তাবান মানে হচ্ছে ক্লান্ত, উইক, টায়ার্ড। মাররা তাবান, আই এম টু উইক। এবং হচ্ছে আনা তাবান মানে আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। অনেক বেশি অসুস্থ হলে, অনেক বেশি দুর্বল হলে তখন বলে মাররা তাবান। আর মারিদ হচ্ছে অসুস্থ, মানে আপনি অলরেডি অসুস্থ হয়ে গিয়েছেন, সিক। তো আপনি বলবেন আনা মারিদ, আমি অসুস্থ, আই এম সিক, অথবা আনা তাবান, আমি দুর্বল, অথবা আনা মাররা তাবান, আমি অনেক বেশি দুর্বল, আই এম টু উইক, আই এম টু মাচ টায়ার্ড। এবং আমি জানতে চাই আমার হেলথ ইন্স্যুরেন্স কোন হাসপাতালে কাজ করবে বা কোন হাসপাতালে চলবে। ও আবি আরফ তামিনি আসহি ফাল ফি আই মুস্তাশফা, ফাল ফি আই মুস্তাশফা। ওয়া এবং আবি, আই ওয়ান্ট, আমি চাই, আরফ, আবি আরফ, আমি জানতে চাই, তামিনি আসহি, তামি শব্দের অর্থ হচ্ছে, তামিন শব্দের অর্থ হচ্ছে ইন্স্যুরেন্স, বিমা। তামিনি মানে আমার বিমা, আমার ইন্স্যুরেন্স। আসহি, আসহি মানে হেলথ ইন্স্যুরেন্স। তামিনি আসহি মানে আমার হেলথ ইন্স্যুরেন্স। ফাল, ফাল মানে ইফেক্টিভ হওয়া, কাজ করবে, কোনো কিছু ইফেক্টিভ, যেটা হচ্ছে চলবে, এমন আর কি, কার্যকর। ফাল মানে কার্যকর। ফাল ফি আই মুস্তাশফা, মুস্তাশফা মানে হাসপাতাল, আই মুস্তাশফা কোন হাসপাতাল, ফাল ফি আই মুস্তাশফা কোন হাসপাতালে কাজ করবে, মুস্তাশফা। তাহলে ওয়া আবি আরফ, আমি জানতে চাই, তামিনি আসহি, আমার হেলথ ইন্স্যুরেন্স, তামিনি মাই ইন্স্যুরেন্স, তামিনি আসহি মাই হেলথ ইন্স্যুরেন্স, আমার স্বাস্থ্য বিমা। ফাল কার্যকর হবে, ফাল ফি কার্যকর হবে, আই মুস্তাশফা কোন হাসপাতালে। তাহলে কী বলবেন? ওয়া আবি আরফ তামিনি আসহি ফাল ফি আই মুস্তাশফা, and I want to know my health insurance is effective in which hospital. সে আমাকে বলেছিল আমি অসুস্থ, এইটা আপনি বলবেন, দুইটাই আপনি বলবেন। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, আই এম সিক, আমি অসুস্থ। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার এটা জানা উচিত, আপনার এটা পারা উচিত, এবং আপনি এটা কমেন্টে লিখবেন। যদি আপনার ভুল হয়, তাহলে আমি অথবা অন্যরা যারা দেখবে, তার যারা পারে, যারা পেরেছে, তারা দেখা গেল আপনাকে ঠিক করে দিতে পারবে। কিংবা আপনি এটা হচ্ছে আপনার
ভিডিওটা দেখছেন কি না সেটা বোঝার একটা ওয়ে, যে আপনি ভিডিওটা দেখে শিখছেন, মনোযোগ দিয়ে দেখছেন কি না। তাহলে আপনি এটা লিখবেন, সে আমাকে বলেছিল আমি অসুস্থ, এর আরবি কী হবে আপনি লিখে দিবেন। হি টোল্ড মি আই এম সিক, আপনি অ্যারাবিকটা লিখবেন এখানে। তো আজকের মতোই গোল নিয়ে আমাদের এই সিরিজটা এখানে শেষ। পরবর্তী আরও কোন কোন বিষয়ে আপনারা কোন শব্দগুলো নিয়ে ভিডিও বানালে ভালো হয় কমেন্টে লিখে জানাতে পারেন, আমি আমার সময় মতো করে ইনশাল্লাহ ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।